মাপটা দেখেন, লম্বা 43, 17.5 ইঞ্চি বডি, 15.5 পেটের মাপ, 17.5 ইঞ্চি হিপ, 12 ইঞ্চি শোল্ডার, 12.5 হাতা, হাতার মুখ হচ্ছে 4.5, আর নিচের ঘের হচ্ছে 23 ইঞ্চি, আর 19 ইঞ্চি হচ্ছে সাইডের ফাড়া। ঠিক আছে, কামিজ পিছনে ছোট গলা। তা আমরা এই লাইনিং সেটটা কাটবো এখন। তা আপনারা লাইনিং সেটটা আপনার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন অবশ্যই। তা দেখেন এখানে কিন্তু থ্রি পিসটি কিন্তু এভাবে আছে। তা এটা আমাদেরকে কিন্তু হাতাগুলো কিন্তু খুলে নিতে হবে, বডিটা আলাদা করে নিতে হবে। তা আপনাদেরকে আমি এটা এখন খুলে আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট। ঠিক আছে, তা আমাদের সবসময় কিন্তু কামিজের এই লাইনিং কামিজগুলো কিন্তু আমাদের সবসময় কিন্তু আমাদের লাইনিংটাই কিন্তু আগে কাটিয়ে নিতে হবে। ডাইরেক্ট কিন্তু আমাদের কামিজটা কাটলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়, মানে এলোমেলো বেশি লাগে। আর লাইনিংটা কাটলে কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু কাজটা করতে পারবেন। দেখেন আমরা কিন্তু এটা হাতাটা খুলে ফেলেছি। এখন হচ্ছে আমাদের বডিটাও খুলে আলাদা করতে হবে, লাইনিংটা কিন্তু ভেতরে আছে। তো সাবধানে খুলবেন আপনারা একটু, কেননা এগুলো নরম কাপড় বেশিরভাগ হয়ে থাকে। ঠিক আছে, এটা একটু খুলে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু সামনা পার্ট। ঠিক আছে, এটা সামন পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তা আমরা কিন্তু লাইনিংটার কাজ আগে করবো। নিতে হবে, ঘের আছে আমাদের 23 ইঞ্চি। 23 ইঞ্চি আমাদের দিলে কিন্তু আমাদের পুরোটাই যায় কিন্তু। তা আমাদের পুরোটাই দিয়ে দেবো, সমস্যা নাই। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ড্রয়িং করতে হবে। নিচের অংশ গেল, আমাদের লাম্বাটা কিন্তু এখানে 43 ইঞ্চি লম্বা। তা এখানে কিন্তু লাইনিং এর লম্বা কিন্তু অত নাই। লাইনিং এর লম্বা আপনার 38.5 পর্যন্ত হবে। তা লাইনিং কিন্তু শর্ট থাকে সবসময়। এই যে আমাদের কিন্তু এটা হচ্ছে একুরেট মাপ। আর এখানে আমাদের সেলাইয়ের জন্য বাকি অংশ কিন্তু আমাদের বাকি কাপড় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের এখানে কিন্তু আমাদের গলার অংশ, গলা আমরা এখানে 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি দিতে পারি 5টা। ঠিক আছে, আর এখানে মানে গোল গলা হলে কিন্তু 5 ইঞ্চি 4.5 ইঞ্চি দেওয়া হয়। তাই এটা কিন্তু পেছনে ছোট গলা হবে। ঠিক আছে, তা গলার এখানে নিয়মটা আপনাদেরকে দেখাইলাম। ছোট গলার যেহেতু পেছনে, এটা আমরা 3 ইঞ্চি দেবো। আচ্ছা, তারপর এখান থেকে কিন্তু শোল্ডারের মাপ, শোল্ডার হচ্ছে 12 ইঞ্চি, 12/6। তা এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেবো। এই দেখতে পাচ্ছেন, এই যে বরাবর আপনার মাথাটা টানবেন। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেবেন এ পর্যন্ত। এই এই মানে এই মার্কা থেকে এই নিচে মার্কা পর্যন্ত। তারপর এখান থেকে আমাদের একটু নিচে ধরতে হবে। আমাদের 6 ইঞ্চি কিন্তু আমরা মহড়াটা ডাউন কাটবো। আমরা বডির এখানে মার্কাটা বরাবর আমরা টেনে নিলাম। তারপর এখান থেকে আমাদের নিচে কিন্তু 19 ইঞ্চি, নিচে কিন্তু আমাদের ফাড়ার অংশটা হবে, আমাদের যে সাইডের যে ফাড়ার অংশটা। আর এই দুই অংশের কোমর এবং মানে আপনার হিপ এবং বডির মাঝখানে যে অংশটা, ওটা আমাদের কিন্তু পেটের মাপ দেওয়া হলো। এখন এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বডির মাপ। বডি হচ্ছে 17.5, আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটবো যেহেতু এটা লাইনিং সেট। ঠিক আছে, তারপর হচ্ছে পেটের মাপ, পেটের মাপ হচ্ছে 15.5, এখানে আমরা 16 দিয়ে দেবো। তারপর হিপের মাপ হচ্ছে 17.5, এখানে আমরা 17.5 অর্ধেক হচ্ছে 9.5, তো আমরা এখানে 9 ইঞ্চি দিয়ে দেবো। ঠিক আছে, তা স্কেলটা এখন আমরা এভাবে ধরবো, এভাবে ধরে কিন্তু আমরা এখন শেপটা বডির থেকে আমরা পেট পর্যন্ত নামাবো। তারপর এখানে পেট থেকে কিন্তু আমরা হিপের পর্যন্ত মার্কাটা দিয়ে দিলাম। এস পর্যন্ত আমরা মার্কাটা টানবো। ঠিক আছে, তারপর এখানে আমাদের আমরা কিন্তু এখানে সেলের জন্য বাড়তি মার্কাটা একসঙ্গে করে নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি বডির এখানেও কিন্তু আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি 1/4 ইঞ্চি পরিমাণ আপনারা রাখতে পারেন যতটুকু দিতে চান। মার্কাটা আমি দিয়ে নিচ্ছি, দেখেন।
তা আপনারা কাপড়টা রাখবেন যেন কোনো সময় যদি টাইট হয়ে যায় এটা বাড়াইতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে কিন্তু আমাদের শোল্ডারের মাপটা কিন্তু আমরা বরাবর নিয়ে নিলাম। আর সুন্দর করে এখন এখানে রাউন্ডটা দিয়ে দেবেন। রাউন্ডটা আপনারা চোখের আইডিয়ার মতো কিন্তু আপনার শেপটা যেন সুন্দর হয়, এটা আপনারা মেপে দেখবেন। এখানে কিন্তু 8.5 ইঞ্চি কিন্তু আমাদের মহড়াটা কিন্তু হয়ে গেছে। তা আপনারা সবসময় বডি যা হয় বডির থেকে আপনারা 4/1 অংশ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে বডিটা আপনাদের সঠিক হবে মহড়া কাটিংটা। এখন কাটিংটা আমি করে ফেলতেছি। তা এই লাইনিং কামিজের ক্ষেত্রে আপনারা সবসময় আগে আপনারা লাইনিংটা কেটে নেবেন। এই লাইনিংটা কিন্তু আগে কাটিংটা করতেছি। লাইনিংটা আগে কাটে নেওয়ার উদ্দেশ্য হলো আপনার আহ, উম, যে মেইন যে পার্ট গুলো ওগুলো আপনারা কাটতে খুব সহজ হবে। এটা শুধু উপরে ফেলে কিন্তু আপনারা কেটে নিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু লাইনিং কাটা হয়ে গেছে। তা এখানে কিন্তু আমাদের মহাটা একটু মাপ দিয়ে নেই, মহাটা এইভাবে কিন্তু আমাদের কিন্তু হাতা কাটিং করতে হবে। এখানে 8.5 ইঞ্চি কিন্তু মহাটা হয়ে গেছে। এখানে কিন্তু বডির মার্কাটা দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো দিতে হবে, কারণ এই জায়গায় সেন্টার গুলো আমাদের কিন্তু মিলিয়ে কিন্তু মাপগুলো দিতে হবে, ঠিক আছে। তা আমাদের কিন্তু লাইনিংটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমরা কিন্তু মেইন পার্ট কাটিং করবো, সরে দেখলাম। এটা হচ্ছে সামন পার্ট। সামন পার্টটা আমরা মেডেল করে নেব। তা এখানে কিন্তু আহ, গলার এখানে কিন্তু ডিজাইন আছে। তা ডিজাইনটা মিলিয়ে কিন্তু আমরা কিন্তু বরাবর নিয়ে নেবো। আর লম্বাটা কিন্তু আমাদের 43 আমরা আহ, যতটুকু লম্বা আছে আমরা ততটুকু দিয়ে দেবো। আমাদের কিন্তু গলার যে অংশটা এটা কিন্তু আমাদের আহ, সঠিকভাবে কিন্তু মেনে নিতে হবে। আমাদের এটা মেনে নিতেছি। তা এটা যদি কম বেশি থাকে আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন। আর নিচে কিন্তু ঘের অংশটা খেয়াল রাখতে হবে যেন ঘেরটা কিন্তু আমাদের আহ, যেন নিতে পারি ঠিক মতো। কাপড়গুলো একটু মানে এলোমেলো হয় বেশি, এই কারণে একটু সময়টা বেশি লাগতেছে। ভিডিওটা লং হলেও আপনারা শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের লাইনিং জামা কাটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা শুধু মনোযোগ সহকারে দেখলে আপনারা কাজটা শিখতে পারবেন। এই যে এখানে কিন্তু আমাদের 23 ইঞ্চি ঘের, ঘেরের কিন্তু আমাদের কিন্তু কাপড়টা অনুযায়ী কিন্তু আমাদের পুরো বডিটা নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে কিন্তু কোনো ডিজাইন নাই। ব্যাক পার্ট শুধু আমরা এখানে এক সমান করে ফেলে কিন্তু আমরা এখন আহ, মানে পার্ট দুইটা কিন্তু একসঙ্গে কাটিং করব, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু একটু লম্বা শর্ট আছে, পাশে কিন্তু ঠিক আছে, ঘেরের সমস্যা হবে না। ঘেরটা কিন্তু সমান করে নিলাম, ঘেরটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু উপর সাইডে কিন্তু আমাদের একটু শর্ট লাগতেছে। এটা কোনো সমস্যা হবে না, কারণ আমাদের গলা পর্যন্ত আমরা ডিজাইনটাও দেখে নেবো যে ঠিক আছে কিনা। এই যে আমাদের কিন্তু এটা ডিজাইনটা ঠিক আছে। তা আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের 5, 5.5-এর মধ্যে থাকলে যথেষ্ট, মানে গোল গলার ক্ষেত্রে, ঠিক আছে। এটা একটু পান গলার মতো আছে। তা আমাদের গলা কিন্তু বড় দেওয়া যাবে না। আচ্ছা, এখানে সুন্দর করে আপনারা মিলাই নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা খেয়াল রাখতেছি, এবং আমাদের গলাটাও ঠিক রাখতে হবে, ঠিক আছে। এটা সুন্দর করে মিলাই নেবেন। তারপর এখন আমরা কিন্তু এটার মাপেই কিন্তু আমরা কিন্তু লাইনিংটা ফেলে আমরা শুধু কেটে নেব। এভাবে সুন্দর করে মিলিয়ে নেবো। উপরের সাইড কিন্তু আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আর নিচের দিকে কিন্তু আমাদের লাইনিং কিন্তু আমাদের যতটুকু লম্বা আসে ততটুকু দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পর্যন্ত আসলো, এটা কিন্তু আমরা এই পর্যন্ত দিয়ে দেবো। ঠিক আছে, গলার সাইডটা কিন্তু আপনারা খেয়াল করবেন ঠিক মতো। এখন কিন্তু আমাদের বিছানো হয়ে গেছে। এখন আমরা এটা কেটে ফেলবো। আমরা কিন্তু যে মাপে আছে এই মাপে একুরেট কিন্তু মাপ কাটলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নিচ থেকে কিন্তু আমি কেটে নিচ্ছি। মহড়াটা কিন্তু আপনাদের মহড়া বলেন আরমল বলেন,
এটা কিন্তু আপনাদের সুন্দর করে শেপটা দিতেই হবে। ঠিক আছে, এই যে এখানে তো আবারও চিহ্নগুলো দিয়ে দিলাম, কেননা সামনা পাটের চিহ্নগুলো কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। আর চিহ্নগুলো যদি আপনি এখন না দিয়ে নেন, পরবর্তীতে কিন্তু চিহ্নগুলো দিতে পারবেন না ঠিক মতো, এবং আহ, জামাও কিন্তু সাইড হতে পারে। ঠিক আছে, মানে আঁকা বাঁকা হয়ে যেতে পারে। দেখতে পারলেন কিন্তু এখানে আমাদের বডিটা কিন্তু কাটিং শেষ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু হাতা কাটিং করতে হবে। হাতাটা আমাদের কিন্তু আলাদা আছে, আলাদা কিন্তু আমাদের এই যতটুকু কাপড় আছে আমরা লাম্বাটা তাই দিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের লম্বা আছে 15.5, কিন্তু আমাদের কাপড়ে কিন্তু আসবে না, আমাদের যতটুকু কাপড়ে আসবে আমরা সে পরিমাণে দেবো। হাতা মানে দুই রকম আছে, মানে একটা লম্বা কম আছে, একটা বেশি আছে। ওটা আমি আগে দেখিয়েছিলাম, তো এখন দেখাই আপনাদেরকে। দেখেন এই যে আমাদের কিন্তু ফুলটা কিন্তু আমাদের মিলে নিতে হবে। মাঝখানে কিন্তু ফুলের ডিজাইনটা কিন্তু আমি মিডল করে নিলাম, মানে মাঝখানে যেন থাকে এরকম করে নিলাম, যেন ডিজাইনটা এক সাইড হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমাদের এখানে কিন্তু হাতার কাপড়টা মানে যথেষ্ট পরিমাণে কিন্তু পাশে আছে, এই কারণে আমাদের মিডল করে নিলে কোনো জোড়ার কোনো প্রয়োজন হবে না। দেন এখানে আবার কিন্তু এখানে হাফ ইঞ্চিতে কিন্তু একটা মার্কা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 2 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণ আপনারা এই হাতার ডাউনটা দিতে পারেন। এখানে কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ আমি ডাউনটা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 2.5 ইঞ্চির মতো। আর হাতা লম্বা কিন্তু আমাদের 14 ইঞ্চির মতো আসলো। যতটুকু আসলো এইটাই দিয়ে দিলাম, যে একদম সোজা করে মার্কা করে নেবো। তারপর এখানে কিন্তু আমাদের 8 ইঞ্চি দিতে হবে, বডি হিসাবে কিন্তু আমাদের 8 ইঞ্চি এটা দিলেই কিন্তু আমাদের মহড়াটা মিলে যাবে। দেখেন এখান থেকে সুন্দর করে এই যেভাবে মিলিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8.5 ইঞ্চি আমাদের বডির সঙ্গে কিন্তু আমাদের এটা মিলিয়ে কাটতে হবে। বডি কিন্তু 8.5 ইঞ্চি কাটছি। আচ্ছা, হাতার মুখটা হচ্ছে 5.5 ইঞ্চি। তা 5.5 ইঞ্চি আমাদের হাতা দিয়ে দেবো। দেখেন আপনাদের মহড়ার থেকে, হ্যাঁ মহড়ার থেকে কিন্তু আমাদের স্কেলটা ধরে কিন্তু আমি নিচ থেকে শেপটা করে নিলাম। আর সামন সাইডে কিন্তু আপনারা একটু এই জায়গায় শেপ দিতে পারেন, তাহলে কিন্তু হাতা কাটিংটা সুন্দর হবে এবং ফিটিং হবে। এখন হাতাটা কেটে ফেলি। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভিডিওগুলো দিলেও আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান, তাহলে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে লিখবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর কি বিষয়ে ভিডিও চাই সেটা আপনারা কমেন্ট করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের হাতাতে কিন্তু লাইলিং দিতে হবে। লাইলিং কিন্তু আমাদের এই কাপড়টা দিয়ে কিন্তু শর্ট হয়ে যাবে। আমাদের কিন্তু পায়জামাতে কাপড় আছে, আমার পায়জামার কাপড়টা দিয়ে কিন্তু আমরা কিন্তু এ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে 5.5 5.5 ইঞ্চি আমাদের কিন্তু এখানে লাইনিংটা আমরা দিতে পারি। দিতে দিতে আমাদের হাতার যে অংশটা এটা কিন্তু মানে হাতা দেখা যাবে না, সামনের সাইড না থাকলেও চলবে।